দিনের বন্ধু তুমি মোর কৃপা সিন্ধু, দুই আমায় চরণবিন্দু, তুমি নারায়ণ তাই কৃপাময়ী সরস্বতী আমায় গীতে দিলেন অনুমতি। আমি আরম্ভ করিনি সহসা, কি জানি মা কেমন হয়, মনে বড় লাগে ভয়, একমাত্র গুরু হরি সাধনে যুগল চরণে ভরসা। তাই সত্যতে তা দাপর করলি, 4 যুগের এক কথা বলি, জ্ঞানী রাজা ছিলেন বলি। শুনেছি তা আমি, হয়ে বামন অবতরী, ত্রিপদ ভূমি নিলেন তরি, চক্র করিলেন চক্রধারী, করিলেন পাতাল জ্ঞান, হয়ে তেতায় রাম অবতরী, সমুদ্রকে বন্ধন করি, অনাসে কটক সৈন্য পার, কে বোঝে প্রভুর লীলে, দুর্জয় রাবণ বিনাশ হলে, তাই অবশেষে সীতাই করিলেন উদ্ধার। তাই একদিন দাপরে মধুর বৃন্দাবনে, বোঝে গোপী রাখালদের সনে, ঘুরে বেড়ালেন বনে বনে, লয়ে একখান ভগ্ন তরি, পার করিলেন যত গোপের নারী। তাই বলছিলে মন পাখি, সময় থাকতে স্মরণ কর সেই কমলাক্ষী। তোর বীর যদি ভবধ্বনি রে, আমার এই দেহজবী নাগরাজ, খাস করেছে যমরাজ। যেদিন শিওরে বসবে যম, সেদিন গলা করবে ঘর ঘর, আপন ব্যক্তি সবাই পর। তাই বলছিলেন মন পাখি, বলাই দাদার ভাইকে স্মরণ কর। দ্বিজ কৃষ্ণচন্দ্র নরপতি আমায় গাইতে দিলেন অনুমতি। আমি আরম্ভ করুন সহসা, কি জানি মা কেমন হয়, অন্তরেতে সদা ভয়, একমাত্র গুরু তোমার যুগল চরণে ভরসা। একবার মায়েরা উলুধ্বনি আর বাবার একবার শ্রী গৌরী প্রেমানন্দে হরি হরি বলুন নমস্কার। জননী জন্ম ভূমি গো, আমি জন্ম নিয়া বাংলা মাতরে কোলে, আমার মাননীয় এবং বরণীয় পূজনীয় এবং আমার ভক্তিমতী মায়েরা, আমি আপনাদের সম্মুখে দাঁড়িয়ে কেন বললাম আমার জননী জন্মভূমি গো, জনম নেয়া বাংলা মাতুর কোলে। যেদিন আমরা উত্তরপদে হেডমন্ডি মাতৃগর্ভের মধ্যেখানে ছিলাম, সেদিনই করজোরে কেঁদেছিলাম আর বলেছিলাম, মা এই মর্তের মধ্যেখানে যাব, তোমাকে ডাকবো, জানবো, শুনবো, চিনবো, তোমার সাধন ভজন করব। কিন্তু আমরা কলিযুগের মানুষ, মরতে আসি মরতে, পড়ে গেছি গর্তে, ফিরতে পারছি না আর মহাতত্ত্বে, নাকি বাবা? এই জগৎটা কিন্তু মরার জগৎ। মানুষ মরে কবার? প্রত্যেক দিন আমরা 3 বার করে মরে পড়ে থাকি, দেখবেন। কখন? একবার ঘুমে, জমে আর কামে।
এই মরা বাঁচার খেলা থেকে বাঁচবার জন্য যিনি আমাদের আদ্যা শক্তি মহামায়া কুলকুণ্ডলিনী ব্রহ্মাময়ী উমা 3.5 প্যাচে প্যাচ মেরে মূলাধারী বাবার মুখে মুখ লাগিয়ে মা আমার পরম সুখে ঘুমাইছে, তাকে জাগ্রত করতে গেলে পরে একটা যজ্ঞের দরকার আছে। কেন? একার দ্বারাই হবে না, সাধন ভজন করতে গেলে এটা নায়কের একটা নায়িকা দরকার, একটা নায়িকার একটা নায়ক দরকার। ঘরে বাইরে এক মন, তবে হয় কৃষ্ণ দর্শন। তাহলে উভয় পক্ষে দুটো মন নিয়ে একাকৃত করে তবে কিন্তু গোবিন্দের চরণ অর্পণ করা যাবে। সেই জন্য আমি মায়ের কাছে বললাম, মা আমার জননী জন্মভূমি। ছেলে বাবা এই চুপ করাই, শোনা গোলমাল করিস না। এই যে খুচরো দল বাবা চুপ করো, মেলা খুচরো হয়ে গেছে না, কি বলছেন? ঝমাক ঝমাক করছো তোমরা, সামনে বসে একটু চুপ করো। সেই জন্য মায়ের কাছে সে আমার বলা, তাই বলছি আমার জননী জন্মভূমি গো, জনম নিয়া বাংলা মাতুর কোলে। আমার এক জনমে মিটল না সাথ, আমার এই জনমে মিটল না সাথ, বাকি কয়টা দিন গেল চলে। আমার মনে ছিল বড় আশা, আমি সাধুর সঙ্গে বাঁধব বাসা। আমার মনে ছিল, আমার মনে ছিল বড় আশা, ওই আমি সাধুর সঙ্গে বাঁধব বাসা। ওই যে কুমতি নারী মা ধরাইল নেশা, ওরে কুমতি নারী মা ধরাইল নেশা, এমন কুপথেতে চলে। ওই কুপথেতে চলে রে, কুপথেতে চলে, আমার জননী জন্মভূমি গো, জন্মনিয়া বাংলা মায়ের কোলে। আমার জননী জন্মভূমি গো, জন্মনিয়া বাংলা মায়ের কোলে। মায়ের কাছে এসে আমরা কি বলছি? মা আমাকে জ্ঞান দাও, বিবেক দাও, বৈরাগ্য দাও। আমরা কিন্তু মায়ের কাছে এসে কেউ বলি না বাবা, কি বলি? ধরম দেহি, যশং দেহি, মনোরমা ভাজ্যাং দেহি, সব দেহি দেহি করে চায়। আমাকে গাড়ি দাও, বাড়ি দাও, টাকা করে দাও, জমিদারি দাও, যা আমি নিয়ে আসি নাই তা আমরা ভুলবশত মায়ের কাছে চেয়ে আছি। কেন না? মায়ের আশার কাছে আমরা চেয়ে থাকি। মাকে বলছি, মা এবছরে 1 তলাটা কমপ্লিট করতে পেরেছি, সামনেবার যেন 2 তলা ঠিক হয়ে যায়। তাহলে মানুষের যত বাড়ছে তলা তত বাড়ছে জ্বালা, নাকি বলছেন? এই ত্রিতাপ জ্বালা, এই জ্বালা থেকে নিবারণ করার জন্য আমি মায়ের শরণাপন্ন হয়ে কিন্তু মায়ার জালে পড়ে রয়েছি। মায়ের জাল কি? মাকুসা যেমন নিজের লালা দিয়ে জাল তৈরি করে, মাকুসা জানে না নিজের জালে জড়াবো, পড়বো আর মরবো, তেমনি এই সংসার জগতের মানুষ আমরা। আমার বাড়ি, আমার ঘর, আমার ছেলে, আমার মেয়ে, আমার সংসার, আমার করতে করতে আমার মধ্যে আর আমি নাই বাবা, নাকি গো? তাহলে এই জগৎটা চোখ বুঝলেই কিন্তু অন্ধকার। তাহলে মানুষ 84 লক্ষ জনে ভ্রমণ করে মানব জন্ম পেয়ে এই মানব জন্মটা কাজে লাগাতে পারলাম না। দেখবেন নানুরের চণ্ডীদাস বলেছিলেন, যুগল ভজন না জানে যে জন্য তার কি জীবনের আশ, তার বেঁচে কি বা ফল মরাই মঙ্গল কহে দিজ চণ্ডীদাস। তাহলে যুগল থাকতে গেলে সাধন ভজন করার জন্য একার দ্বারা হবে না বাবা। আর সেই বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর তিনি বললেন, দরকার নাই যুগল ভজন, দরকার নাই সাধন, সঙ্গে যদি কেউ না যায় তবে একলাই চলো মন। সেই গান দেখবেন আমাদের আজও পর্যন্ত ক্যাসেটের মাধ্যমে আমরা শোনা যায়, নাকি মা? ঘরে বসেই সেই গান কিন্তু আমরা শ্রবণ করতে পারি। তিনি কি বললেন? যদি তোরে ডাক শুনে কেউ না আসে তবে একলা চলো রে, যদি তোর ডাক শুনে কেউ না আসে তবে একলা চলো রে, যদি তোর ডাক শুনে কেউ
যার দ্বারাই আমাদের যাওয়া হবে না। মানুষ মোহনাতে দাঁড়িয়ে আমরা একা চলতে পারি না। যেমন দেখবেন বৃদ্ধকালে একটা লাঠির ভরসা হয় নাকি বাবা, লাঠি ছাড়া মানুষ চলতে পারে না, একটা খুঁটির দরকার হয়। তেমনি বৃদ্ধ হয়ে গেলে পারে আমাদের পুত্র বা কন্যার উপরে দায় ভার পড়ে, তাদের ভর দিয়ে আমাদেরকে চলতে হয় নাকি বলছেন। তাহলে করি আমরা কত রঙ্গ, আমার কোনো টাইমা হলো না সঙ্গ। ও দেখো করি আমরা, ও দেখো করি আমরা কত রঙ্গ, ওই আমার কোনোটাই না হলো সাঙ্গ। সদাই অসৎ পথে সঙ্গ, সদাই অসৎ পথে সঙ্গ, আমার কামিনী কাঞ্চনে মিশে। ওই কামিনী কাঞ্চনে মিশে, কামিনী কাঞ্চনে আমার জননী জন্মভূমি গো, জন্মনিয়া বাংলা মায়ের কোলে, আমার জননী জন্মভূমি গো, জন্মনিয়া বাংলা মায়ের কোলে। যিনি গানখানা লিখেছেন তিনি আমাদের মধ্যে এখানে বেঁচে নাই বাবা। বর্ধমান জেলার ভাতার থানার অন্তর্গত সরুইবেল গ্রামে ওনার বাস ছিলেন স্বর্গীয় আমার গুরুদেব হরিসাধন দাস মহাশয়। তিনি মায়ের কাছে বললেন, মা, না চাইতে সব কিছু করেছো তুমি দান, শেষের দিনে থাকবো না আমি, সঙ্গে যাবে মধুর হরি নাম। এই হরিনাম যাবে আর প্রাণ যাবে, এছাড়া যাওয়ার উপায় কিছু নাই বাবা। তাই অধম হরি সাধনের, অধম হরি সাধনের এই মিনতি, যেন সুমতি নারীর হই মাপতি। অধম হরি সাধনে, ওই অধম হরি সাধনে এই মিনতি, ও যেন সুমতি নারীর হই মাপতি। সেদিন কৃষ্ণ ভজনে করাবে মতি, আমায় কৃষ্ণ ভজনে করাবে মতি। এই দেখ কষ্ট পাশের বাঁধন খুলে, অষ্টপাশের বাঁধন খুলে, অষ্টপাশের বাঁধন, আমার জননী জন্মভূমি গো, জন্মনিয়া বাংলা মায়ের কোলে, আমার জননী জন্মভূমি গো, জন্মনিয়া বাংলা মায়ের কোলে, জন্মনিয়া বাংলা মায়ের কোলে। আমি আবার যেন আসি মা,
মাগোয়ে ভব বাজারে এই বাজার বড় মজার বাজার দেখলাম বিচার করি এই বাজারের প্রান্তরে আমি বাঁধলাম নতুন ঘর তাতে 3.5 কোটি দিলাম খুঁটি মা দেখতে মনোহর তিরি বর্গা জানলা কপাট কেটে নবদার সদর গেটে 2 প্রহরী থাকিল আমার তার মধ্যে একজন পুরুষ একজন রমণী পাহারা দিতেছে তারা দিবস রজনী মালখানাতে বস্তায় পোড়া আছে রত্নধন বাগি পেয়ে 6 দস্যু করিল হরণ বাকি অংশটুকু গেছে মাতৃঋণের দায় বেদখল হয়েছে জমি আমার নিজ দখল নাই 3 অংশের 2 অংশ রইল জলে ভেসে আজ অর্ধেকটা করে রেখেছে উলয়া আর কেসে মাগো আবাদ করা গেল না আবাদ করা